নামাজটা পরবর্তীতে আবার আদায় করে দিতে হবে। কারণ তীরের কাছাকাছি সুযোগ আছে, আপনি লঞ্চ দাঁড় করিয়ে নিচে পড়ার সুযোগ আছে, এটাকে আপনাকে আবার আদায় করে দিতে হবে। আর লঞ্চ যখন সমুদ্রের মাঝামাঝি চলে, যেই নামাজ আপনি আদায় করলেন এটা নতুন করে আর আদায় করে দেওয়ার কোনো দরকার নাই, গেল নামাজ এই লঞ্চটা। বিমানে যখন আপনি নামাজ পড়বেন সেখানে অজু করার ব্যবস্থা থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ আমরা জানি বিমানে পানির পর্যাপ্ত পানি বেশি থাকে না, অনেক সময় পানি থাকেই না। তো আপনি অজু করার প্রয়োজন হতে পারে। আপনি দেখবেন বাথরুমে পানি আসছে কিনা, আপনি হালকা করে পানিগুলো নিয়ে হাতের মধ্যে মালিশ করে, অতিরিক্ত পানি ব্যবহার করবেন না, মালিশ করে অজু করার চেষ্টা করবেন। যদি পানি না থাকে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, তায়াম্মুমের মাটি, অনেক বিমানের মধ্যে মাটি দেওয়া হয়, আপনি তায়াম্মুম করবেন। তো কোন জায়গার মধ্যে দেখা যাচ্ছে পানিও পাচ্ছেন না, মাটিও পাচ্ছেন না, তখন শরীয়তের ফায়সালা হচ্ছে তাসাব্বুহ সালাত করবেন। যখনই নামাজের সময় চলে যাচ্ছে আপনি নামাজের মতো করে নামাজ 4 রাকাত ফরজ, কিংবা আপনি যদি মুসাফির হয়ে থাকেন আপনি 2 রাকাত ফরজ আদায় করবেন, পরবর্তীতে সেটা আদায় করে দেবেন। এই হলো বিমানের নামাজ। আর যদি ওযু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো চিন্তাই নেই, তার ওই নামাজটা আপনি সুন্দরভাবে আদায় করে দেবেন। গেল। এবার যানবাহন অর্থাৎ বাসে যে নামাজ আপনি আদায় করে থাকেন এই ব্যাপারে বলতে হয়, চলন্ত বাস যখন দাঁড়িয়ে থাকবে তখন যে নামাজ আপনি আদায় করলেন এই নামাজটা আদায় হয়ে গেছে, নতুন করে আর আদায় করতে হবে না। কিন্তু চলন্ত গাড়িতে আপনি নামাজ শুরু করলেন, আপনার গাড়ি চলছে, এই নামাজটা যে আপনি পড়লেন এই নামাজটা ওয়াক্তের তাজিমের জন্য আপনি পড়েছেন, সময়ের সম্মানার্থে আপনি পড়েছেন, ওই নামাজটা বাড়িতে এসে আপনাকে আবারও আদায় করে দিতে হবে। এই মশালাটা আমাদের অনেকেই জানে না। চলন্ত ট্রেনে যে নামাজ পড়া হয় সেটা আবার বাড়িতে এসে পড়ে দিতে হবে, চলন্ত বাসে যে নামাজ পড়া হয় সেই নামাজটা আমার বাড়িতে এসে পড়ে দিতে হবে। তবে হ্যাঁ, নামাজ কাজা করলে যে শাস্তি হওয়ার কথা আপনি সেই শাস্তি থেকে বেঁচে গেলেন, যথাসময়ে গাড়ির মধ্যে নামাজটা আদায় করেছেন। আরেকটা প্রশ্ন হতে পারে, আপনি বাসে আছেন, অজু নাই আপনার, পানিও নেই, মাটিও নেই তায়াম্মুম করার জন্য, বাঁশের গ্লাসের মধ্যে যে ধুলাবালি আছে আপনি সেগুলা হালকা পাতলা হাত লাগিয়ে সেগুলো হাতটা মালিশ করে তায়াম্মুমের 3 ফরজ আপনি কোনোই পর্যন্ত মাসে করলেন, মুখমণ্ডল মাসে করলেন, এরপর নিয়ত করলেন তায়াম্মুমের। নিয়তটা আগেই করবেন তায়াম্মুমের, তারপর মুখমণ্ডল মাসে, তারপর হাত মাসে করে আপনি নামাজ আদায় করতে পারেন। আর আপনি যদি মুসাফির হয়ে থাকেন অবশ্যই আপনি 2 রাকাত ফরজ আদায় করবেন। আপনি যদি 4 রাকাত ফরজ আদায় করেন আপনার 4 রাকাত জোহরের নামাজ তো হবেই না, আসরের নামাজ তো হবেই না, বরং আপনি গুনাহগার হবেন, কারণ আপনি মুসাফির। মুসাফিরের জন্য 4 রাকাত বিশিষ্ট নামাজকে আল্লাহ পাক 2 রাকাত করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাইজ, আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। তো আপনি যদি এখানে ইচ্ছাকৃত ভাবে 4 রাকাত আদায় করেন আপনি আল্লাহর উপহারকে অবজ্ঞা করলেন, আল্লাহর দেওয়া উপহারকে আপনি গ্রহণ করলেন না। এতে করে আপনার নামাজ তো হবেই না, বরং আপনি গুনাহগার হবেন। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ।